আজকে চলতরিতে কত নাম্বার লেকচার? 3 নাম্বার লেকচার, তাই না? চলো তড়িৎ লেকচার কত? 3। ওকে, তাহলে আমরা আমরা গত ক্লাসে কি শিখছিলাম? আমরা গত ক্লাসে মেনলি রোদ নিয়ে পড়ালেখা করছিলাম, তাই না? রোদের কয়েকটা অঙ্গ করছিলাম আমরা। তো রোদের উপর তাপমাত্রার একটা প্রভাব আছে। আমি গত ক্লাসে শুধু তাপমাত্রার প্রভাবটা একটু সিম্পল লাইনে বুঝিয়ে দিয়েছিলাম যে তাপমাত্রা বাড়ালে রোদও বাড়ে। কারণ কেন? তাপমাত্রা বাড়ালে পরিবাহের ভিতর যে পরমাণুগুলো আছে ওগুলো কম্পিত হয়। কম্পিত হলে ইলেকট্রন প্রবাহ সময় সংঘর্ষে লিপ্ত হবে বেশি। সংঘর্ষে লিপ্ত হওয়া বেশি মানে কি? বাধাপ্রাপ্ত হচ্ছে বেশি, তাহলে রোদ বাড়তেছে। তার মানে তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে সিম্পল লাইনে একটা কথা বলছিলাম, কিন্তু আসলে একটু ডিটেলসে পড়া আছে। হ্যাঁ, তাহলে আজকে আমাদের টপিক কি? রোদের উপর তাপমাত্রার প্রভাব। রোদের উপর তাপমাত্রার প্রভাব। রোদের উপর তাপমাত্রার প্রভাব। হ্যাঁ, রোদ বলতে আমরা কি জানছিলাম? রোদ বলতে আমরা কি জানছিলাম? রোদের সূত্রটা দেখি বলতো। রোদের সূত্রটা বল। হ্যালো, রো এল বাই এ, তাই তো? এটা হচ্ছে রোদের সূত্র, তাই না? এটা হচ্ছে কি রোদের মেইন ফর্মুলাটা। ওকে, এখন কথা হচ্ছে যে রোদের উপর তাপমাত্রার প্রভাবটা কেমনে হবে। আমরা একটা পরিবাহী আঁকি। একটা কি আঁকি? পরিবাহী আঁকি। পরিবাহী আঁকলাম। তো পরিবাহীর কি ভিতর কি অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে? অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, তাই না? মুক্ত ইলেকট্রন কেমনে আছে এটা আর বুঝাচ্ছি না, এগুলো বুঝে আসছি গত ক্লাসে। এখন তাপমাত্রা বাড়ালে কি হবে? অণু পরমাণুগুলো কম্পিত হবে। কম্পিত হলে কি হবে? কম্পিত হলে সংঘর্ষে লিপ্ত হবে বেশি, তাই না? তাহলে আমরা লিখে দিই এই যে, কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখি। তাপমাত্রা বাড়ালে পরিবাহীর ভিতরে অণু পরমাণু আয়ন কম্পিত হওয়া শুরু করে। কম্পিত হওয়া শুরু করে ফলে ইলেকট্রন প্রবাহের সময় সংঘর্ষ বেশি হয়। সংঘর্ষ বেশি হয়। তার মানে আমরা বলতে পারি টেম্পারেচার যদি আমরা আপ করি, রোদও কি আপ হয়, বলতে পারি না? তার মানে কি টেম্পারেচার সমানুপাতিক আর না? এখানে হচ্ছে ভুল। ওকে, কিন্তু এটা মনে রাখতে হবে, তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে ঠিক আছে, কিন্তু সমানুপাতিক হারে না। হুম, এই 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 জায়গা থেকে টিচাররা কি একটু প্যাচ ক্রিয়েট করে দিতে পারে। হুম, নোট, তাই এটা কি নোট? কিন্তু তাপমাত্রা এবং রোদের সম্পর্ক সমানুপাতিক নয়। একটু ক্লিয়ার? ওকে, তাপমাত্রার সাথে রোদের যে সম্পর্কটা, মানে তাপমাত্রা বাড়ালে কতটুকু রোদ বাড়তেছে, এটার জন্য একটা সূত্র আছে। এই সূত্রটা কিভাবে আসে কেমন আসে এটা বিজ্ঞানীরাও জানে না, কিন্তু আসছে। কেউ না কেউ দিয়ে গেছিল। এটা বইতেও দেওয়া নেই, এটা প্রমাণও নেই। তা আমাদেরকে অতি পণ্ডিতামি করে এটা প্রমাণ বের করার দরকার আছে, যেটা বইতেই নেই।
তাহলে আমরা সূত্রটা কি ডাইরেক্ট শিখবো? ডাইরেক্ট শিখবো না? সেটা হচ্ছে যে আর থিটা ইজ ইকুয়াল আর নট টু 1 প্লাস আলফা থিটা কিন্তু 1 প্লাস করি আলফা থিটা। এটা হচ্ছে কি আমাদের মেইন ফর্মুলা টেম্পারেচার আর রোদের মধ্যে। এখানে কোনটা কি বোঝাচ্ছে সেটা আমি বোঝাচ্ছি। এখানে আর থিটা দ্বারা কি বোঝাচ্ছে? আর থিটা দ্বারা বোঝাচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ। আর নট দ্বারা কি বোঝাচ্ছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ। ওকে, আর থিটা দ্বারা কি বোঝাচ্ছে? থিটা থিটা দ্বারা বলছে ওইটা টেম্পারেচার আর কি, তাই না? এটাকে তাও এটাকে ডাইরেক্ট টেম্পারেচার বলা যায়। হ্যাঁ, থিটা তাপমাত্রা লিখে দিই, থিটা তাপমাত্রা। আর আলফা দ্বারা কি বোঝাচ্ছে? আলফা দ্বারা বোঝাচ্ছে রোদের উষ্ণতা সহগ। রোদের কি? রোদের উষ্ণতা সহগ। আমরা প্রবলেম সলভ করলে আস্তে আস্তে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। রোদের উষ্ণতা সহগ। তাহলে আপাতত এই স্লাইডে যা যা পড়াইছিল বুঝছিস কিনা আমাকে বল। আচ্ছা, এখানে রোদের উষ্ণতা সহগ বের করার একটা সূত্র আসতে পারে এখান থেকে। এখান থেকে তুই রোদের উষ্ণতা সহগ বের করার সূত্র পাবি না একটু মডিফাই করলে? কেন মডিফাই করলে? আমরা কি জানি আর সমান আর আর থিটা সমান হচ্ছে যে কি, এটা থিটা বোঝাচ্ছে না, আর নট 1 প্লাস আলফা থিটা, তাই তো? তো এটাকে যদি আমরা একটু এডিট করি, এটাকে এবার লেখা যায় না আর থিটা ইজ ইকুয়াল আর নট প্লাস আর নট আলফা থিটা লেখা যায়? একটু দাঁড়া। আচ্ছা তাহলে দেখ এখন কি হবে। আহ দাঁড়া, আমার মোবাইল এত, তাহলে কি হবে এখান থেকে আমরা আমাদের মেন কি আলফা বের করা, তাই তো? তাহলে আর থিটা মাইনাস আর নট হবে না, আর নট ইজ ইকুয়াল আর নট আলফা থিটা। সুতরাং আলফা ইজ ইকুয়াল কি হবে? আর থিটা মাইনাস আর নট ডিভাইড বাই আর নট থিটা। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আলফার সূত্র, বুঝতে পারছি? এটা কিসের সূত্র? আলফা সূত্র। আর আলফার একক কি হবে? আলফার একক কি হবে দেখ, আর এর একক ওহম না? তাহলে এই দুইটার বিয়োগফল একটা ওহম বাইর হবে, রোধের সাথে রোধের বিয়োগ করলে একটা ওহম বের হবে। ওই ওহম আর এই ওহম কাটাকাটি চলে যায়, শুধু থিটা থাকতেছে, 1/থিটা থাকতেছে না? তাই আর এর মান যদি সেলসিয়াসে বসাই, মানে সরি থিটার মান যদি সেলসিয়াসে বসাই, তাহলে সূত্র এটার একক হবে, এটার একক হবে সেলসিয়াস পার 1 ডিগ্রি, তাই না? বা হচ্ছে আর যদি ক্যালভিনে বসে তাহলে পার ক্যালভিন। বুঝতে পারছি? তাহলে এটা ক্লিয়ার। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়? আমরা পরিবাহীর ক্ষেত্রে কি দেখছি? আমরা পরিবাহীর ক্ষেত্রে দেখছি তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে, তাই না? তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়তেছে, তার মানে তাপমাত্রা বাড়াইলে তড়িৎ প্রবাহ কমে। রোধ বাড়া মানে কি তড়িৎ প্রবাহ কমানো। ওকে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়? অর্ধপরিবাহীর ক্ষেত্রে অর্ধপরিবাহীর ক্ষেত্রে ওকে, আচ্ছা একটা অর্ধপরিবাহীর নাম বলতো, এতদিনে পারার কথা, এতদিনে পারার কথা। সেমিকন্ডাক্টর পড়ে আসোস না? বিখ্যাত দুইটা অর্ধপরিবাহী নিয়ে যেখানে কথা হয়, সিলিকন আর জার্মেনিয়াম। ওকে, সিলিকন আর জার্মেনিয়াম। তাহলে সিলিকনের, আমরা সিলিকনের একটা খণ্ড নিই, কেমন? সিলিকনের একটা খণ্ড,
খন্ডের মধ্যে একটা টুকরা নিব, ওখানে সিলিকন অ্যাকচুয়ালি কিভাবে থাকে এটা একটু দেখি। হ্যাঁ, সিলিকন কিভাবে থাকে? সিলিকন এভাবে থাকে না? এভাবে থাকে না সিলিকন, নাকি? ওকে, আমি তো কেমিস্ট্রি পড়াইতে পড়াইতে এগুলো পাগল করে ফেলছি। একটা বন্ধনে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। একটা ওর থেকে আসতেছে, একটা ওর থেকে আসতেছে, একটা ওর থেকে আসতেছে, একটা ওর থেকে আসতেছে। দুইটা না? আমি বলতেছি যে একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনটা আসছে ওর থেকে, এই ইলেকট্রনটা আসছে, এই ইলেকট্রনটা আসছে ওর থেকে, তাই না? এরকম করে দুইটা দুইটা একটা একটা শেয়ার দিছে। এখন দেখ, এখন একটা কথা চিন্তা কর, তাপমাত্রা বাড়ালে কি হয় জানোস? ঠিক সেম ভাবে এখানে দুইটা আছে না, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, একটু দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। নিচে সিলিকন গুলা দেখাচ্ছি না আর কি, নিচে সিলিকন গুলা দেখাচ্ছি না। হ্যাঁ, তো আমরা যখন এখন তাপমাত্রা বাড়াবো, আমরা যখন এখন কি করব, তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়াবো, তখন যে বন্ধনগুলো ভেঙে যাওয়া শুরু করবে না, ওদের মধ্যে মধ্যকার বন্ধনগুলা। তো তো এই বন্ধনটা ভেঙে গেছে, এই বন্ধনটা কি ভেঙে গেছে, ভেঙে দুইটা ইলেকট্রন আলাদা হয়ে যাবে না, মুক্ত হয়ে যাবে না? এখন একটা কথা চিন্তা কর, একটু আগে অর্ধপরিবাহীর মধ্য দিয়ে কোনো ইলেকট্রনিক প্রবাহ হইতো না, কোনো ইলেকট্রনিক প্রবাহ হইতো না, তাই না? কারণ সবগুলো ইলেকট্রন শেয়ার মানে বন্ধনে যুক্ত ছিল, কোনো ইলেকট্রনিক প্রবাহ হইতো না। কিন্তু এখন যখন তাপমাত্রা বাড়াই দিছি, তখন কি দেখ, ইলেকট্রন গুলো মুক্ত হয়ে এখন প্রবাহ হচ্ছে না, কারণ একটা বন্ধন ভেঙে গেছে, ওই বন্ধন থেকে ইলেকট্রন গুলো মুক্ত হয়ে গেছে, মুক্ত হয়ে যাওয়া কি ইলেকট্রন প্রবাহ হবে না এখন? আর ইলেকট্রন প্রবাহ হওয়া মানে তো তড়িৎ প্রবাহ হওয়া, তাই না? এতক্ষণ কোনো ইলেকট্রনের প্রবাহ হয় না অর্ধপরিবাহীর ক্ষেত্রে, কারণ সবগুলো বন্ধন অংশগ্রহণ ছিল। এখন একটা হইলেও ইলেকট্রন প্রবাহ হচ্ছে, পক্ষে দুইটা হলেও হচ্ছে, তাই না? দুইটা হলেও হচ্ছে। নাই মামা হচ্ছে কানা মামা ভালো না? তার মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ কমে আর তড়িৎ প্রবাহ বাড়ে। জিনিসটা বুঝাইতে পারছি আমি? এই স্যার, তুই তুই বুঝে এখন আমাকে, তো এতক্ষণ কি বুঝাইলাম আমি? তুই মনোযোগ দিচ্ছিস না, মনোযোগ দিচ্ছিস না। দেখি সিলিকনের ক্ষেত্রে আমি জিনিসটা কি বলছি আমাকে বল, মানে এতক্ষণ কি বলছি? হ্যাঁ, হ্যাঁ, সবগুলা বন্ধনে যুক্ত আছে। হ্যাঁ, এখন তাপমাত্রা বাড়াইছে, এখন কি হয়েছে? এখন তাপমাত্রা, এর ফলে তাপমাত্রা বাড়ালে তো বন্ধন ভেঙে যাবে, এটা তো স্বাভাবিক, হিট দিলে বন্ধন ভাঙবে না? আর বন্ধন ভেঙে গেলে ইলেকট্রন গুলো মুক্ত হয়ে যাবে না, যে যে ইলেকট্রন গুলো বন্ধনে যুক্ত, ওই ইলেকট্রন গুলো মুক্ত হয়ে যাবে না? এতক্ষণ তো কোনো ইলেকট্রনিক প্রবাহ হইতো না, এখন কমপক্ষে বন্ধনটা ভেঙে একটা দুইটা ইলেকট্রন তো প্রবাহ হচ্ছে, হচ্ছে না? তো নাই মামা হচ্ছে কানা মামা ভালো না? আর পরিবাহীর ক্ষেত্রে তো অলরেডি আগে থেকে মুক্ত ইলেকট্রন থাকে, ওখানে তো কোনো ইলেকট্রন বন্ধনে যুক্ত না, তাই না? তো আমরা যদি ব্যাটারির সাথে সংযুক্ত করি তখন প্রবাহ অটোমেটিক প্রবাহ চলা শুরু করে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন গুলো বন্ধনে যুক্ত, ওদেরকে ইউজ করার জন্য তাপমাত্রা দেওয়া লাগে, হিট দিলে কি হবে, ইলেকট্রন গুলো মুক্ত হবে, মুক্ত হয়ে এবার ফ্লো হবে, তাই না? তার মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে, তড়িৎ প্রবাহ বাড়ে, আর পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধও বাড়ে আর তড়িৎ প্রবাহ কমে। এই যে, এই যে আমি চিত্রটা আঁকলাম না, কই আমার কলম কই গেছে? এই যে বন্ধন দেওয়ার তাপমাত্রা দেওয়ার কারণে বন্ধন তো ভাঙতে শুরু করবে, আমি ধরে নিলাম এই বন্ধনটা ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে, আমি দেখাই দিছি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এই ইলেকট্রনটা মুক্ত হয়ে এদিকে চলাচল করতেছে, ইলেকট্রন মুক্ত হয়ে এদিকে চলাচল করতেছে মুক্ত ভাবে। তো মুক্ত এতক্ষণ তো চলাচলই করতে পারতো না, এতক্ষণ বন্ধনে যুক্ত না, এখন তো চলাচল করতে পারতেছে, আর চলাচল করা মানে তো তড়িৎ প্রবাহ। তার মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে, তড়িৎ প্রবাহ বাড়ে। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে উল্টা,
পরিবাহীর ক্ষেত্রে যেটা নর্মাল ব্যাপার সেটাই, তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে। কারণ কেন, পরিবাহীর ক্ষেত্রে তো অলরেডি মুক্ত ইলেকট্রন আগে থেকেই থাকে, এখানে তো কোনো বন্ধন অংশগ্রহণ নেই। হ্যাঁ, তার পরিবাহী তারগুলো কিসের তৈরি হয়? কপার, সোডিয়াম, ধাতুর তৈরি হয়। ধাতুর তো মুক্ত ইলেকট্রন থাকে না, শেষ কক্ষ অবস্থায় একটা ইলেকট্রন থাকে না, একটা বা দুইটা, ওগুলো মুক্ত হিসেবে থাকে না। তো ওগুলো অলরেডি মুক্ত হিসেবে আছে, তো ব্যাটারি সংযোগ করলে তো ওরা এমনি প্রবাহ হবে। জাস্ট তাপমাত্রা বাড়িয়ে দিলে কি হবে, পরিবাহীর ভিতরে যে পরমাণুগুলো আছে ওগুলো কম্পিত হবে, ফলে রোধটা বাড়বে। রোধটা বাড়লে তড়িৎ প্রবাহ কমবে পরিবাহীর ক্ষেত্রে। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হবে, তাপমাত্রা বাড়াইলে রোধ কমবে, তড়িৎ প্রবাহ বাড়বে। রোধ কেমনে কমবে এটা কেমনে বুঝছি, কারণ তাপমাত্রা বাড়ালে দেখা যাচ্ছে একটা দুটো ইলেকট্রন ফ্লো হচ্ছে। ফ্লো হচ্ছে মানে কি, তড়িৎ প্রবাহ বাড়তেছে। আর তড়িৎ প্রবাহ বাড়তেছে মানে কি, নিশ্চয়ই রোধ কমতেছে। এটা আসবে মাস্ট, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে মাস্ট এটা আসবে। বুঝতে পারছি? আর আরেকটা লাইন আমি এখানে বলিনি, রোদের উষ্ণতা সহগ এটা পরিবাহীর ক্ষেত্রে পজিটিভ। হ্যাঁ, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এটা কি, নেগেটিভ। বুঝতে পারছি? ওকে, এখন কয়েকটা গ্রাফ আমাদের আসে, গ্রাফ গুলো বোঝা লাগবে, এগুলো ছোটখাটো গ্রাফ। যদি একটা গ্রাফ থাকে, তিনটা গ্রাফ আমাদের বইতে আছে। হ্যাঁ, তো তিনটা গ্রাফ নিয়ে একটু হালকা আইডিয়া রাখলে হয়। প্রথম গ্রাফ হচ্ছে রোধ। এখানে কি আছে, ওয়াই অক্ষে রোধ আছে, আর এক্স অক্ষে কাকে রাখলাম, এক্স অক্ষে রাখলাম তাপমাত্রা। এক্স অক্ষে কাকে রাখলাম, তাপমাত্রা। আর সেকেন্ডটাতে কি হলো, সেকেন্ডটাতে আমরা সেম সেম রাখলাম এখানে, আর এখানে টি। থার্ডটা তো আমরা সেম রাখলাম এখানে, আর এখানে কি, টি। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে। আর এটা হচ্ছে কি, অর্ধ পরিবাহী। এটা কি, অর্ধ পরিবাহী। আর এটা কি হবে, আর এটা হবে নাইট্রোম। এটা ধর নাইট্রোম, কিছু তার আছে এগুলো স্পেশাল, নাইট্রোমের তার এগুলা। হ্যাঁ, নাইট্রোমের তার যেমন হচ্ছে নিকেলের তৈরি, তারপর হচ্ছে কি ক্রোমিয়ামের তৈরি। তারপর হচ্ছে আয়রনের তৈরি। আচ্ছা, তোকে একটু বুদ্ধিমানের প্রশ্ন করে দেখি তো পারস কিনা। অপরিবাহীতে রোধ কত? রোধ নাই বলে, রোধ নাই হলে তো অপরিবাহীতে ইজিলি তড়িৎ প্রবাহ হইতে পারতো, নাম তো পরিবাহী, তো অপরিবাহী হইতো না। এই যে বেসিক জিনিসগুলো ঠিক রাখতে হবে, কমন সেন্স থেকে আনসার দিতে হবে। অপরিবাহিত রোধ অসীম, অসীমটা বলতে না পারলেও তোকে তোর অন্তত এটা বলতে হবে রোধ অনেক বেশি, সেজন্য তড়িৎ প্রবাহ হইতে পারে না। এত রোধ বেশি যে তড়িৎ প্রবাহ হইতে পারে না। রোধ আর তড়িৎ প্রবাহ উল্টা না একে অপরের। আচ্ছা, তাহলে পরিবাহীর ক্ষেত্রে কি হবে, আমরা কি জানি, তাপমাত্রা বাড়ালে রোধ কি হয় দেখি বলতো, কমে না বাড়ে? পরিবাহীর ক্ষেত্রে বাড়ে। এখন বাড়ে এটা ডাইরেক্ট, এবার আমরা তো এটাও জানি সমানুপাতিক হারে বাড়ে না। সমানুপাতিক হারে বাড়লে না হয় আমরা একটা সোজা লাইন টেনে দিতাম, কিন্তু এটাকে একটা সোজা লাইন টেনে দিতে পারবো? পারবো না। তো চিত্রটা হচ্ছে এরকম। ওকে, এরকম ব্যাকা, এটা মুখস্থ করতে হবে। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বাড়ালে রোধ কমে না বাড়ে? তাপমাত্রা বাড়ালে রোধ কমে যায়, তার মানে তাপমাত্রা বাড়তেছে, রোধ এইভাবে কমতেছে। বুঝতে পারছি? তারপর হচ্ছে নাইট্রোমের ক্ষেত্রে এটা কি হয়, এটা মুখস্থ। আগে থেকে কিছু পরিমাণ রোধ থাকে, তাপমাত্রা বাড়াইলে রোধটাও সমানুপাতিক হারেই বাড়ে, এভাবে বাড়ে। বুঝতে পারছি? কিন্তু সমানুপাতিক তো বলা যাবে না, কারণ আগে থেকে তো রোধ উপস্থিত আছে, আছে না? আছে। আর আরেকটা হচ্ছে এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউর জন্য একটা কথা অনেক ইম্পর্টেন্ট। 4.2 কেলভিন তাপমাত্রার নিচে, 4.2 কেলভিন তাপমাত্রার নিচে, এটা মুখস্থ করতে হবে। তাপমাত্রার নিচে 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদ সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। পারদ সুপার কন্ডাক্টর
হিসেবে কাজ করে। ওকে, 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদ কি হিসেবে কাজ করে? সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। সুপার কন্ডাক্টর মানে কি? অতি পরিবাহী। অতি পরিবাহী। আচ্ছা, একটা কথা চিন্তা করতো, তাপমাত্রা বাড়াইলে রোদ বাড়ে, তাই না? তাপমাত্রা বাড়াইলে রোদ বাড়ে, তড়িৎ প্রবাহ কমে। তাহলে সেম ভাবে উল্টা ঘটনা করতে পারে না? তাপমাত্রা কমাইলে রোদ কমে, তড়িৎ পরিবাহী মানে তড়িৎ প্রবাহ বেড়ে যায়, রোদ কমতেছে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। তো 4. তো হিসাব করে দেখছে, বিজ্ঞানীরা হিসাব করে দেখছে 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদ সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। মানে 4.2 তাপমাত্রা যদি আমরা 4.2 কেলভিনের নিচে নামাই ফেলি, তখন পারদ সুপার কন্ডাক্টর হয়ে যাবে। সুপার কন্ডাক্টর মানে কি? এখান থেকে ইজিলি তড়িৎ প্রবাহ হইতে পারবে, কোনো বাধা নেই। বলতে গেলে রোধ শূন্য। রোধ কি? শূন্য। সুপার কন্ডাক্টরে কি রোধ আর রিসিপল কত? শূন্য। বুঝতে পারছি? আর এটা এমসিকিউতে আসে কোথায় সব থেকে বেশি? কোথায় আসে? এমসিকিউতে আসে। আর এটা মনে রাখা একটা সিস্টেম আছে, এটা মনে রাখার সিস্টেম আছে, টি এম কে মেথড। দেখি বলতে, এটা ফুল ফর্ম কি? ডিরেক্ট মুখস্থ করতে হবে, এমনি আসছে কিভাবে আসছে জানার দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে কি, আমরা অঙ্ক করি যে একটা সূত্র শিখছি, এটা নিয়ে অঙ্ক করতে হবে না? তাহলে তো আমাদের একটা অসম্পূর্ণ থেকে যাবে একটা ব্যাপার। তুই কোন একটা জিনিস নিয়ে পেন খাচ্ছস, কি নিয়ে পেন খাচ্ছস বল? হ্যাঁ, মাথা ব্যথা করতেছে এরকম কেন? বুঝছি। হুম। ওষুধ নিয়মিত খাইতে হবে। হুম। 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 পরিবর্তন করা হয়। নোট করতেছো আমার সাথে সাথে? ওকে, ওষুধ খাইতে হবে আর কি নিয়মিত। রোধের উষ্ণতা সহগ কত? ওকে, এ যাওয়া, দরজা বন্ধ কর। তো প্রশ্ন কি বলছে? বলছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনামের রোধ হচ্ছে 20 ওহম। যদি এর তাপমাত্রা 18 ডিগ্রি পরিবর্তন করা হয়, তবে এর রোধ দ্বারায় 21.2 ওহম। রোধের উষ্ণতা সহগ কত? এখন আমাকে বলে না যে 18 ডিগ্রি বাড়াইছে না কমাইছে, এটা আমাদেরকে বলেনি। আমাদেরকে নিজে থেকে বুঝে নিতে হবে 18 ডিগ্রি আসলে বাড়াইছে না কমাইছে। দেখি আমরা বুঝবো বলতো। রোধের ডিফারেন্স দেখলে দেখতো রোধ বাড়ছে না কমছে? আগে ছিল 20 ডিগ্রি ওহম, এখন 21.2 ওহম। তাহলে কি রোধ বাড়ছে না? রোধ বাড়ে কখন? যখন তাপমাত্রা বাড়াবো। তার মানে 18 ডিগ্রি পরিবর্তন করা হয়েছে, মানে 18 ডিগ্রি আরো যোগ হয়েছে, তাই না? ওকে, তাহলে আমরা প্রথম যে নর্মাল সূত্রটা জানি, এটা এটা লিখে ফেলি। ওকে, আমরা নর্মাল সূত্র কি জানি? আর থিটা ইজ ইকুয়াল আর নট প্লাস, সরি, আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা, তাই তো? তো শুরুর ফার্স্ট কন্ডিশনে কি ছিল? ফার্স্ট কন্ডিশনে গান আস্তে বেশি বেশি কমাইতে বলবো নাকি বল? শিওর? আর থিটা সমান কত বলছে? আর থিটা হচ্ছে যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওহম।
এখানে কি তুমি 32 বসায় দিবা? না, 32 বসায় দিলে ফুল করে কেটে দিবে। 32 হচ্ছে থিটা, থিটা হচ্ছে 32, আর থিটা হচ্ছে কি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ও ইয়া রোধ কত ছিল এটা? 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ ছিল হচ্ছে যে 20 ওহম। এই যে 20 ওহম, তাহলে 20 লিখলাম প্লাস আর নট। আর নট তো আমাদেরকে বলে দেয়নি, আমরা আর নট রেখে দিলাম। হ্যাঁ, 1 প্লাস আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত, আমাদেরকে বলে দিয়েছে রোধ কত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বলা নেই, তাহলে আর নট রেখে দিলাম। 1 প্লাস আলফাও তো বলে দেয় নেই, আলফা বলে দিছে, বলে দেয় নেই। হ্যাঁ, আর থিটা কত? থিটা কত হবে? 32, 32 না, 32 আলফা। এটা হচ্ছে কি 1 নাম্বার কন্ডিশন, তাই না? 2 নাম্বার কন্ডিশন কি বলতেছে? 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করছে, অবশ্যই বাড়াইছে। কেন বাড়াইছে একটু আগে ব্যাখ্যা করছি। মানে 32 এর আগে তো 32 ছিল, এখন আরো 18 বাড়াইছে, এখন কি 50 হয়েছে না? 50 হয়েছে। আচ্ছা, আমি এটা ভেঙে লিখলে আসলে নোট খাতা তো, 32 প্লাস 18 যেতে পারছি, সমান কত হবে? আর নট 1 প্লাস, এটা 50 ওহম হবে না? 50 ওহম বলতেছে, 50 আলফা হবে না? 2 নাম্বার কন্ডিশন যেতে পারছি। এখন কথা হচ্ছে একটা বড় একটা মাইক দিব তোকে। আমি একটু আগে কি বলছিলাম, এখানে কি 32 বসাবা? 32 বসাবা না, এখানে বসাবা যে কি রোধ, ওই ডিগ্রি সেলসিয়াস রোধ কত। এটা আমি এখানে তো টেম্পারেচার বসাইছি, টেম্পারেচার কেন বসাবো? আমি ইচ্ছা করে এটা করছি। আমি আবার ভেঙে ভেঙেও লিখতেছি, আমি দেখতেছি তুই ধরতে পারস কিনা। তাহলে দেখ এটা কি হবে, 21.2 যেটা দিয়ে দিছে। এবার ঠিক আছে, 1 নাম্বার কন্ডিশন, দুটো সমীকরণ পেয়েছি তাই তো। তো এখন ইজি, দুটো সমীকরণ পেলে আমরা কি করি, 1/2, তাই না? 1/2। ওকে, এখন 1/2 করলে কত হবে দেখি বলতো। এক হচ্ছে কি এখানে 20 হবে, 20 প্লাস 21 প্লাস 2, 21.2 ইজ ইকুয়াল কত হবে? আর নট কাটাকাটি চলে যাবে, 1 প্লাস 32 আলফা, আর এখানে থাকবে 1 প্লাস 50 আলফা। হ্যাঁ, এখান থেকে এখন বড় হইছো, এখানে আমার আমার আর করে দেওয়ার কিছু নেই, আছে এখানে আমার কিছু করে দেওয়ার আছে? নিজে কিসের মান বের করবি? আলফার মান বের করবে, তাহলে এখানে আনসার, এখানে একটা মান আসবে। ওকে, তাহলে এটা গেল একটা অঙ্ক। তাহলে আমরা আর অঙ্ক করি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি কুণ্ডলীর রোধ, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কুণ্ডলীর রোধ 20 ওহম। কি ওহম? 20 ওহম। রোধটিকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, রোধটিকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, রোধটিকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত হবে? তখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত হবে? তড়িৎ প্রবাহের মান কত হবে? পারবি? কেমনে পারবি দেখি বল। আর আলফার মান হচ্ছে যে 0.0043 পার কেলভিন। তাহলে তো বুঝতে পারছো তাহলে নাকি? প্রশ্ন প্রশ্ন কি বলছে আমি বলি, 20 ডিগ্রি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কুণ্ডলীর রোধ, তো রোধটিকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করে তখন এর মধ্যে তড়িৎ প্রবাহ মান কত? একদম ইজি অঙ্ক না? একদম ইজি অঙ্ক না? আমি জাস্ট ফরম্যাটটা লিখে দিচ্ছি, ফরম্যাটটা কি লিখে দিচ্ছি।
হ্যাঁ, কারণ তুই পারছস দেখে আরেকজন রেকর্ড ক্লাস যে করবে পারবে কোনো কথা নাই নাকি? তাহলে আর থিটা সমান আমরা কি জানি? আর নট 1 প্লাস আলফা থিটা। আলফার মান দিয়ে দিছে, থিটার মানও দিয়ে দিছে, সবার মান দিয়ে দিছে, এটার মান বের করব। হ্যাঁ, মান বের করব। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, আমরা জানি এতদিন যা শিখে আসছি টেম্পারেচারের অঙ্কে সবসময় টেম্পারেচারকে কেলভিন হিসেবে ইউজ করতে হয়, তাই না? কিন্তু একমাত্র এটা একটা অঙ্ক, এই সূত্রে টেম্পারেচার যদি ডিগ্রিতে দেওয়া থাকে, সেলসিয়াসে দেওয়া থাকে সেলসিয়াস হিসাব করবি, ক্যালভিনে দেওয়া থাকলে ক্যালভিন হিসাব করবি, এটা তোর ইচ্ছা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আর নটের মান বের করে ফেলবি, আর নটের মান বের করে ফেলার পর এবার আই সমান কি বি বাই আর নট। তাহলে এখানে কি আনসার একটা আসবে, এটা কি আনসার? বুঝতে পারছি? পারা যাবে তো নাকি? ওকে, তাহলে এবার হচ্ছে আমরা বিখ্যাত একটা সূত্রে আসবো, যে যার যে না, যে একটা কথা না বললে জীবনে তড়িৎ প্রবাহের উৎপন্ন, চলতরিৎ স্থির তড়িৎ গুলো উৎপন্ন হইতো না। বিশেষ করে চলতরিৎ, স্থির তড়িৎ না, চলতরিৎ। সেই ক্লাস 9-10 দিয়ে পড়ে আসার কথা, কার সূত্র দেখি বলতো? হিসাবের সূত্র তো অনেক পরে আসতেছে, এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, লাস্ট টপিক। ওহমের সূত্র, ওহমের সূত্র। তো তুমি যে ছোটবেলায় পড়ে আসছো, ওহমের সূত্র হচ্ছে ভি ইকুয়াল আই আর। হুম, এটা ভুলে যাও, এটা ভুল, ভুল পড়ে আসছো। এগুলো তুমি যখন ছোট ছিলে তুমি কিছু বুঝবা না দেখে তোমাকে ওটা বুঝাই দিছে, একটা গুজ মেরে দিছে। ছোট বাচ্চাদেরকে আমরা গুজ মেরে দিই না, মিথ্যা কথা একটা বলে, ওই ঠিক তোমাদেরকে এভাবে গুজ মেরে দিছিল। হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে আসলে ভি বাই আর, ওহমের সূত্র ভি বাই আই আর না। হ্যাঁ, এটা ওহম বাইর করা নাই, ওহমের সূত্রটাকে মডিফাই করে ভি বাই আই আর আসছে। ওহম কি অ্যাকচুয়ালি কি বের করছে এটা আমরা দেখবো। প্রথম কথা হচ্ছে যে ওহম কি বলছে এটা আমরা দেখি। স্থির তাপমাত্রায় অবশ্যই তাপমাত্রা স্থির থাকতে হবে, কারণ তাপমাত্রা যদি চেঞ্জ হয় রোদ চেঞ্জ হয়, এটা আমরা জানি না, একটু এতক্ষণ এটাই পড়ে আসছে। স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহীর মধ্য দিয়ে, কোনো নির্দিষ্ট পরিবাহীর, কোনো নির্দিষ্ট উপাদানের, হ্যাঁ, উপাদানও কিন্তু নির্দিষ্ট থাকতে হবে, কারণ কপার আর নাইট্রোম তো সেম হবে না, এরকম না। কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তের, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের কি, বিভব পার্থক্যের, পার্থক্যের না, পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, ওহম কি করছে জানো? ওহম কিছু করে নাই, ও একদম চালাকির কোনো কাজ করছে এমন না। একটা পরিবাহী নিছে, পরিবাহী নিছে, পরিবাহীটাকে কারেন্ট ব্যাটারির সাথে সংযোগ করছে। হ্যাঁ, ব্যাটারির সাথে সংযোগ করছে, সেইখানে তো তারটা কেটে দিছি মনে হচ্ছে। বুঝছা? এখানে কন্ট্রোল করা অনেক কঠিন। ওকে, ব্যাটারির সাথে সংযোগ করছে, তা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না অনেকগুলো, এটা তো আমরা জানি। এই যে অনেকগুলো মুক্ত ইলেকট্রন আছে, অনেকগুলো মুক্ত ইলেকট্রন আছে। তো এখন যখন ভোল্টেজ প্রয়োগ করছে ব্যাটারি দিয়ে, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এখন কি হয়েছে, ইলেকট্রন কোন দিকে পাওয়া হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব থেকে, আমরা এদিকে পাওয়া হচ্ছে ইলেকট্রন, তাই না? ওকে, তো ও দেখছে কি জানো, যখন ব্যাটারিতে 10 ভোল্ট দিছে, ব্যাটারিতে 10 ভোল্ট দিছে, তখন তড়িৎ প্রবাহ হয়েছে, ও হিসাব করে দিচ্ছে 2 অ্যাম্পিয়ার।
তখন কত হয়েছে 2 অ্যাম্পিয়ার। কথার কথা বলতেছে আর কি। 20 ভোল্ট যখন দিছে তখন দেখছে কি তড়িৎ প্রবাহ হয়েছে 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার। আবার কি করছে, আবার যখন 30 ভোল্ট দিছে তখন হয়েছে কত 6 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে এখান থেকে ও তখন একটা কথা দাঁড় করেছে যে তার মানে কি আয় সমানুপাতিক ভি, প্রতিবার দুই দিক করে বাড়তেছে না, তার মানে কি এটা একটা সমানুপাতিক কি না ব্যাপার না। তো ও এখন দাঁড়াইছে আয় সমানুপাতিক ভি। এখন সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে দাঁড়াইছে আয় সমান জিভি। জিভি কে কি বলা হয়, তড়িৎ পরিবাহিতা। আর এর উল্টা, রোধের উল্টা তড়িৎ পরিবাহিতা। যার জি এর মান যত বেশি, যে তারের জি এর মান যত বেশি হবে সে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তত ইজিলি হবে। যেমন কপার একটা জি আছে, নাইট্রোম একটা জি আছে, সিলিকন একটা জি আছে, এরকম তড়িৎ পরিবাহিতা। ওর একক কি বলছিলাম আমি, ওহম ইনভার্স 1, কারণ রোধের উল্টা যে এটাকে মোহ বলা হয়, এমএচও নাকি মিহো। ওকে, এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে কে বলছে, এটা হচ্ছে যে ওহম বলছে, এটা হচ্ছে ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্র ভি বাই ভি ইকুয়াল আই আর লিখবা না, এটা হচ্ছে ওহমের সূত্র। এখন আমরা তো জানি জি সমান হচ্ছে কি, জি হচ্ছে আর এর উল্টা বিপরীত রাশি। তো এখন আমরা আই সমান ইয়ে লিখতে পারি না, এখন আমরা আই সমান 1 বাই আর ভি লিখতে পারি না। তো এখান থেকে আসলে সুতরাং ভি সমান আই আর। জিনিসটা বুঝতে পারছি। পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, এটা লিখে দিই আবার। তাহলে ফুল ক্লিয়ার, ফুল ক্লিয়ার হলো। আমাদের বেসিক ক্লিয়ার হতে হবে, বেসিক ক্লিয়ার হতে হবে মানে কি, তোকে দুইটা গ্রাফ দিয়ে দিই, দুইটা গ্রাফ এঁকে দিলাম। তো দুইটা গ্রাফের মধ্যে এখানে হচ্ছে যে ওয়াই কে নিলাম আই, এক্স কে নিলাম কাকে, বি কে নিলাম। ঠিক সেম ভাবে এখানে, এবার এখানে বি কে নিলাম, এখানে আই কে নিলাম, উল্টাই দিছি। তাহলে এখন কি হবে, এখন হচ্ছে যে একটা কথা চিন্তা করতাম, আই আর ভি এর ইয়া মানে ইয়া কি সম্পর্কটা কি, একটু আগে কি দেখে আসছি, সমানুপাতিক না, এই যে সমানুপাতিক, আই আর ভি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে ভি বাড়তেছে আই বাড়বে না, তো বাড়তেছে, সমানুপাতিক ভাবে বাড়তেছে, আই বাড়লে ভিও বাড়বে না। কিন্তু প্রশ্ন এখানে না, হ্যাঁ বুঝি নেই। হ্যাঁ দাঁড়া আমাকে ফোন করতে, তাহলে আমরা পড়ালেখা আসি। পিসি বলতেছে যে টিউশন করতেছ, তাহলে দেখ আই আর বি এর সম্পর্ক, হ্যাঁ বি আর আই এর সম্পর্ক, খুব ভালো কথা। এখন এই সরলরেখাটা আমরা কি জানি ওয়াই সমান এমএক্স না, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি ওয়াই সমান এমএক্স না, ওয়াই সমান এমএক্স। এখানে ওয়াই অক্ষে কাকে নিছি, আই কে নিছি না, এক্স অক্ষে কাকে নিছি, বি কে নিছি না। তাহলে এখানে এম সমান কোনটা হবে, এটা ঢাল, এম সমান ঢাল বুঝায় না, তার মানে এটা জি হবে না, জি। কারণ কেন, একটু আগে কি জানছি, আই সমান জিবি। আচ্ছা তাহলে এখন কি হয়েছে আমাকে বলতো, ঘটনাটা বল। আই সমান জিবি তাই তো, হ্যালো হ্যালো হ্যালো, আরেকটু লাগবে, আরেকটু, আরেকটু বলতে কারণ পুরাটাতে দিবি না, অর্ধেক দে, পুরাতে মিশবে তো।
আচ্ছা, তাহলে এখন কি হলো, সূত্রটা পেয়ে গেছি না? তার মানে শ্রেণীতে অনেকগুলো রোধ যুক্ত থাকলে তাদের তুল্যরোধ হবে তাদের যোগফল। এটাই হচ্ছে মেন সূত্র। আর এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। নর্মালি প্রমাণটা আসে না, যদি বাই চান্স আসে যেন লিখতে পারো। এখন আমরা যাব শ্রেণী সমবায়তে। শ্রেণী সমবায় থেকে ভোল্টেজ ডিভাইডার রুলে। কি রুলে? ভোল্টেজ ডিভাইডার রুল। আমি আসলে ভোল্টেজ ডিভাইডার রুল একটা আছে, আর একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। হ্যাঁ, শ্রেণীর সূত্র থেকে তুই ভোল্টেজ ডিভাইডার রুলটা সূত্রটা পাবি, আর সমান্তরাল রোধ থেকে হচ্ছে তুই কারেন্ট ডিভাইডার লর সূত্রটা পাবি। হ্যাঁ, এখন আমি যখন অঙ্ক করতাম তোদের আমলে, তখন আমি এই দুইটা সূত্র ইউজই করতাম না। হ্যাঁ, এই দুইটা সূত্র ইউজ না করে আমি আমার কমন সেন্স থেকে অঙ্ক করতাম। মানে একটা সার্কিট নিয়ে, একটা সার্কিট যখন তুই বুঝে যাবি সার্কিটের ভিতর কি ঘটতেছে, তুই কোনো না কোনো ভাবে অঙ্কটা মিলিয়ে দিয়ে আসতে পারবি। হুম, সার্কিটে কিভাবে আয় যাচ্ছে, আয়টা কিভাবে ভাগ হয়েছে, হ্যাঁ ভাগ হয়ে যাওয়ার কোন রোধ দিয়ে কি পরিমাণ আয় যাচ্ছে বা কি যাচ্ছে, বিয়োগ দুইটা রোধের বিয়োগ পার্থক্য নির্ণয় করতে পারা। এগুলো যদি যখন প্রয়োগ যাবি তখন তুই সূত্র লাগবে না, তুই নিজ থেকে কি অঙ্ক করতে পারবি। হ্যাঁ, কিন্তু 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 আমি হচ্ছে এটা সব থেকে বোকামি করছি। আমার সূত্র দিয়ে অঙ্ক করা উচিত ছিল, কারণ সূত্র দিয়ে অঙ্ক করলে 1-2 লাইনে অঙ্ক শেষ হয়ে যায়। একটা মাত্র সূত্র, এগুলো মুখস্থ করে ফেললেই হয়। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার ল আর কারেন্ট ডিভাইডার ল। ভোল্টেজ ডিভাইডার লটা কখন পাবি? যখন রোধগুলো শ্রেণীতে যুক্ত থাকে। হ্যাঁ, এটা কখন অ্যাপ্লাই করবি? যখন রোধগুলো শ্রেণীতে যুক্ত থাকবে। ওকে, ভোল্টেজ ডিভাইডার ল হচ্ছে যে, আমি প্রমাণটা দেখাচ্ছি না কেমন, একটু আগে কি দেখছি, এক একটা রোধের বিভব পার্থক্য একরকম না শ্রেণীতে থাকলে? এই দুই প্রান্তের বিভব পার্থক্য একরকম, এই দুই প্রান্তের বিভব পার্থক্য একরকম, এই দুই প্রান্তের বিভব পার্থক্য একরকম, তাই না? এখন কেমনে বের করবো? এটা আমি সুন্দর করে নোট করে দেওয়ার জন্য কি লেখা যায়? আচ্ছা, সূত্র, চিত্রটা কপি করে নিয়ে আসলে তো হয়। ঠিক আছে না? এবার চিত্রটা কপি করে আনলাম। আর এখানে হচ্ছে যে, আমি এক্স্যাক্টলি সূত্রটা কিসের জন্য এটা তো বুঝতে হবে, তাই না? এটা তোর V1, এটা V2, এটা V3। আমরা এটাই বের করতে যাচ্ছি, V1 কত, V2 কত, V3 কত, এটাই বের করতে যাচ্ছি। হ্যাঁ, এটা বের করার সূত্র হচ্ছে যে, আমি যদি একটা সূত্র লিখে দিই বাকিটা নিজে বুঝবি। আচ্ছা, আমি সবগুলো সূত্র লিখি। V1 সমান হবে R1 ডিভাইড বাই RS, আর I তো সবার জন্য সেম, তাই না? V2 সমান কত হবে? R2 ডিভাইড বাই RS। একটা মিল পাচ্ছ কিনা দেখতো। V3 সমান কত হবে? R3 ডিভাইড বাই RS। প্রতিটা সূত্র মিল না? তার মানে একটা জেনারেল সূত্র দাঁড় করাতে পারে কিনা দেখ। আমরা লিখতে পারি V সমান যার ভোল্টেজ তার রোধ, উপরে হবে যার ভোল্টেজ তার রোধ, তাই না? যার ভোল্টেজ তার রোধ ডিভাইড বাই শ্রেণীতে যুক্ত রোধগুলোর তুল্য রোধ। শ্রেণীতে যুক্ত রোধগুলোর রোধগুলোর তুল্য রোধ। ওকে, ইনটু ইনটু কি? ইনটু তড়িৎ প্রবাহ, তাই না? সরি, এখানে সূত্রটা ভুল লিখছি, দাঁড়া, সেই আমি খেয়াল করিনি। এখানে তো কমন তো কি বলে, ভোল্টেজ ডিভাইডার ল না, তার মানে টোটাল ভোল্টেজ দ্বিগুণ করতে হবে, টোটাল ভোল্টেজ দ্বিগুণ করতে হবে। ওকে, আর এখানে কি হবে? টোটাল ভোল্টেজ, ভোল্টেজ টোটাল, ওই যে এই যে টোটাল, টোটাল ভোল্টেজ কোনটা? এটা না? এই যে এটা না, এটা হচ্ছে পি টোটাল। ওকে, বুঝতে পারছি জিনিসটা? তাহলে কারেন্ট এই সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলতে, এখনই মুখস্থ করে ফেলতে, কারণ এগুলো না অনেকগুলো অঙ্ক করবো, অনেক অঙ্ক করবো। মুখস্থ হয়েছে? আমি আবার একটু বলতেছি।
ধর V1 বের করতে বলছে, মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে শ্রেণীতে যুক্ত সবগুলা রোধ। তাহলে এটার বিভব পার্থক্য আমরা বের করব, এটার রোধকে আমরা RS দ্বারা ভাগ করে ইনটু টোটাল V দ্বারা গুণ করে দিব। ঠিক সেম ভাবে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলে এটার রোধকে RS দিয়ে ভাগ করে টোটাল V দ্বারা গুণ করে দিব। জিনিসটা বুঝতে পারছি? তাহলে ভোল্টেজ ডিভাইডার ল ক্লিয়ার। এবার হচ্ছে সমান্তরাল সমবায়। এবার কি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় ওকে। রোধের দুই প্রান্তের, আমি আগে সংজ্ঞাটা লিখে দিই। রোধের দুই প্রান্তের বিন্দু দুটির, এটা এভাবে না লিখে, আচ্ছা, রোধের দুই প্রান্তের রোধগুলো লিখতে হবে। রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি সমান হয়, এবার আমার সমান্তরালের ক্ষেত্রে সেম থাকবে কোনটা? বিভব সেম থাকবে তাই না, বিভব পার্থক্য সেম থাকবে। রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য একই হলে, বিভব পার্থক্য একই হলে রোধগুলো সমান্তরালে আছে। রোধগুলো কিসে আছে? সমান্তরালে আছে, সমান্তরালে আছে। বুঝতে পারছি কেন বিভবটা সেম থাকে এখানে, কেন বিভবটা সেম থাকে। আমি যদি সার্কিট এঁকে দেখাই তাহলে ফুল ক্লিয়ার হয়ে যাবে, ফুল ক্লিয়ার হয়ে যাবে। ধর এটা হচ্ছে ভি, ঠিক আছে, তরু নিয়ে কি আঁকতেছে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। তার মানে বিভব পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভি বি, তাই না? এটা কি সমান্তরাল আছে না? আছে। এখন আমাকে বল, আমি বলছি বিভব কখন চেঞ্জ হয়, তখন সে পুচু পুচুর সম্মুখীন হয়, তাই না? এখন দেখতো এখান থেকে আই যাচ্ছে, আই যাচ্ছে, কোনো কিছুর সম্মুখীন হয়নি, মানে বি 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 এর কথা চিন্তা করছি, বিভবটা এদিকে যাচ্ছে, এদিকে কি এখনো কোনো বাধার সম্মুখীন হয়নি। তার মানে এই বিন্দুতে বিভব এ, এই বিন্দুতে বিভব এ, এই বিন্দুতে বিভব এ। ঠিক সেম ভাবে বি এরটা যদি হিসাব করি, এই বিন্দুতে বিভব বি, এই বিন্দুতে বিভব বি, এই বিন্দুতে বিভব বি, বলতে পারি। তার মানে কি বিভব সেম না? তার মানে এখানে কি বি থাকে সেম, বুঝতে পারছি? এটা R1, এটা R2, এটা R3, বি থাকে কি সেম। আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখতে পারি? আমরা এখন লিখতে পারি যে ভি এ মাইনাস ভি বি সমান I1 R1 না, কারণ এদিক থেকে তো আর আই যাবে না, এখান থেকে I1 গেছে, তো এখান থেকে গেছে I2, আর এখান থেকে গেছে কত I3, হ্যাঁ, আর টোটাল গেছিল আইটা ভাগ হয়ে গেছে আর কি, হ্যাঁ। তাহলে আবার ভি এ মাইনাস ভি বি সমান আমরা লিখতে পারি না, সেমই হবে না, I2 R2 ক্ষেত্র বিয়োগ দুইটা গুণ করে দিলেও সেম মান আসবে, কারণ বিয়োগ সেম যে। ঠিক সেম ভাবে ভি এ মাইনাস ভি বি সমান আমরা লিখতে পারি I3 R3, লিখতে পারি না? ওকে, এখন আমরা কি করবো জানো, এখান থেকে I1 বের করি। I1 সমান কত? ভি এ মাইনাস ভি বি ডিভাইড বাই R1। I2 সমান কত হবে? ভি এ মাইনাস ভি বি R2, R2, আর I3 সমান কি হবে? ভি এ মাইনাস ভি বি সমান আর R3। তাহলে এখন আমরা তিনবারে যদি যোগ করি কি করব? আমরা কি জানি আই সমান আমরা কি জানি আই সমান I1 প্লাস I2 প্লাস I3 না, কারণ সমান্তরাল, কারণ আইটাই তো তিন ভাগে ভাগ হয়েছে, তাই না? এমন না যে আমরা তিনটা যোগ করতেছি, এটা তো কন্ডিশন, কন্ডিশন না, কারণ আইটা তো তিন ভাগে ভাগ হয়েছে। এবার মানগুলো যখন আমরা বসাই দিব, মানগুলো যখন আমরা বসাই দিব, আমরা পরের পেজে যাই, মানগুলো যখন আমরা বসাই দিব, আচ্ছা টোটাল আই, এখানে আই এর জন্য একটা মান কি হবে?
আই এর জন্য মানটা এরকম হবে না, দেখতো ভি এ মাইনাস ভি বি সমান ডিভাইড বাই আর পি। টোটাল হিসাব করলে রোধগুলাকে যদি আবার সমান্তরাল তুল্য রোধটা বের করে ফেলে আর পি, আমরা তো জানি না যে টোটাল রোধ কত, সেটা তো বের করবো আর পিটা, তাই না? সমান আমরা কি লিখতে পারি, সমান আমরা লিখতে পারি, কারণ আমরা কি করছি, আমরা জাস্ট এই সার্কিটটাকে এখন তিনটা রোধ আছে, তিনটা রোধকে আমরা একটা রোধে কনভার্ট করে ফেলছি। হ্যাঁ, একটা রোধে কনভার্ট করে ফেলছি। এখানে কি আছে, বি আছে, এখান থেকে আই যাচ্ছিল, আর এটা একটা রোধে কনভার্ট করে ফেললে এটা আরপি হয়েছে। এখন আমরা আরপিটা তো বের করবো, তাই না? আমরা জানি না যে একটা রোধে কনভার্ট করলে আরপিটা কত হয়। এখানে কি হবে, এখান থেকে ভি এ মাইনাস ভি বিটা কমন নেওয়া যায় না, কারণ সবগুলো যোগ করবো, ইন্টু কি হবে 1/r1 প্লাস 1/r2, 1/r2 প্লাস 1 বাই কি r3 না? তাহলে কাটাকাটি চলে গেলে কি থাকে, আসে সূত্র আসে। তাহলে সমান্তরালে থাকলে কেমনে বের করতে জানি তো, এই ফর্মুলা দিয়ে আমরা সমান্তরালে তুল্য রোধ বের করতে পারি, কিন্তু এটা তো ফর্মুলা না, আমাদের মেন ফর্মুলা আরপি, তাই না? আরপি, আরপিটা বের করা হচ্ছে যে সমান্তরাল তুল্য রোধ, এটা তো 1/rp আকারে দেওয়া আছে। এখন কত হচ্ছে, তুমি হচ্ছে এখন বড় হয়েছো, তাই না? এই সূত্র দিয়ে যদি তুই অঙ্ক করো নেক্সট টাইম, একটা কষাই মাইর দিব। এখন আর এই সূত্র দিয়ে বড় এটা বড় হয়ে যায় না, অঙ্কটা অনেক বড় হয়ে যায় না? প্রথমে লসাগু দিতে হয়, লসাগু নিয়ে অনেক কাইন্ড করে, তারপর আবার আরপিটা উল্টা করতে হয় না, উল্টা করে তারপর আরপির মানটা আসে না? দরকারই নেই, দরকারই নেই, ঠিক আছে? শর্টকাট ফর্মুলা দেখা দিচ্ছি, এই শর্টকাট ফর্মুলা দিয়ে এখন থেকে সমান্তরাল অঙ্কগুলো করবি। শর্টকাট, আরপি সমান রোধগুলার গুণফল, রোধগুলা কি গুণফল, আর নিচে হবে রোধগুলার যোগফল। বুঝতে পারছি? এখানে ডট ডট ডট, কারণ আরো থাকতে পারে, পারা যাবে। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। এবার সমান্তরাল থেকে আমরা কি শিখবো, কারেন্ট ডিভাইডার ল। কি শিখবো, কারেন্ট ডিভাইডার ল বা কারেন্ট ডিভাইডার রুল। আমি আমার রক ধরে যাচ্ছে হাতের, লিখতে পারতেছি না তারা, কবজিতে রক এটা ধরে যাচ্ছে, বুঝলাম না। এই যে রে, তো তোর কি অবস্থা বলতো একটু। হুম 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 হুম। তাহলে আমি আসি, সমস্যা নেই, এটা নিয়ম মাফিক পড়তে হবে আর কি, কিন্তু প্রতিদিন পড়তে হবে। তাহলে এখন আমরা কি করবো, হ্যাঁ প্রতিদিন পড়তে হবে। আর এখন এখন হচ্ছে যেটা শেষ করবে এটা পারফেক্টলি শেষ করতে হবে, এটা আর কি। কারেন্ট ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল, কারণ একমাত্র সমান্তরালে কি কারেন্টের ডিভাইড হয়, তাই না? এই যে একটু আগে দেখছি, তো এইটাই আমি নিয়ে যাচ্ছি এখানে। এখন কথা হচ্ছে কারেন্টটা I1 কত, I2 কত, I3 কত, এটা কেমনে বের করবি? এটা শর্টকাট ফর্মুলা হচ্ছে যে এটাতে কি বলে I1, I1 সমান হবে, I1 সমান হবে কত দেখি বলতো, আরপি ডিভাইড বাই R1 ইন্টু I, বুঝতে পারছি? I2 সমান কত হবে, আরপি ডিভাইড বাই R2 ইন্টু I3 সমান কি হবে, একটা কমন সূত্র পাইছিস না, আরপি ডিভাইড বাই R3 ইন্টু I। তার মানে R4 হলে এটা ওইরকম হবে আর কি, তোর ইচ্ছা। তার মানে তুল্য রোধ ডিভাইড বাই
যে যে রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তার রোধ ইনটু টোটাল আই। পারা যাবে? তাহলে ভোল্টেজ ডিভাইডার ল কখন ইউজ করবি? যখন রোধগুলা শ্রেণীতে যুক্ত। কারেন্ট ডিভাইডার ল কখন ইউজ করবি? যখন রোধগুলা সমান্তরালে যুক্ত। এটা ইউজ করলে লাভ কি হয়? ইউজ করলে আমরা এই একটা ফর্মুলা দিয়ে, একটা শর্টকাট ফর্মুলা দিয়ে আমরা দুই প্রান্তের শ্রেণীর ক্ষেত্রে আমরা দুই প্রান্তের রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য ইজিলি বের করে ফেলতে পারবো। আর কারেন্টের ক্ষেত্রে I1 I2 কত গেছে, কিভাবে ভাগ হয়েছে, এটা I1 I2 I3 মানগুলা ইজিলি একটা সূত্র পাশে বের করে ফেলতে পারবো। কিন্তু কখন প্রকাশিত হবে? যখন সমান্তরাল থাকবে। বুঝতে পারছি? তার মানে সমান্তরাল রোধের জন্য। তাহলে এগুলো পড়া হয়েছে তো নাকি? এখন আমরা ম্যাথ করা শুরু করি। প্রবলেম, নিচের বর্তনীতে 10 ওহম রোধের মধ্য দিয়ে পরিবাহিত তড়িৎ প্রবাহ। নিচের বর্তনীতে 10 ওহম রোধের মধ্য দিয়ে 10 ওহম রোধের মধ্য দিয়ে 10 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ। প্রবাহিত তড়িৎ প্রবাহ কত মানে বের করতে বলছে। হ্যাঁ, এটা কোথায় আসছে? এটা আসে ডিউতে। কোথায় আসছে? ডিউতে 7-8 সালে। ওকে, নিচের বর্তনীতে, বর্তনীটা কেমন? বর্তনীটা হচ্ছে এটা একটা বর্তনী। ওকে, এটা 10 ওহম দেওয়া আছে, এটা হচ্ছে যে 5 ওহম দেওয়া আছে। কারেন্ট এখান থেকে 1 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করেছে। 1 এম্পিয়ার কারেন্ট কি প্রবেশ করেছে, আবার এখান থেকে আবার 1 এম্পিয়ার বের হয়ে গেছে, তাই না? কারণ দুইটা আবার মিলন হয়ে যাবে। 1 এম্পিয়ার বের হয়ে গেছে। আমাদেরকে বলছে 10 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত। কিভাবে করবি? নর্মাল কমন সেন্স থেকে অঙ্কটা করা যায়, তাই না? মানে ভোল্টেজ টোল্টেজ বের করে এই হাবিজাবি করে আমাদের এত কিছু দরকার আছে? রোধগুলো কিসে যুক্ত? রোধগুলো কিসে যুক্ত? শ্রেণীতে নাকি সমান্তরালে? সমান্তরালে। আর সমান্তরাল থেকে আমরা কারেন্ট ডিভাইডার ল শিখছি না? কারেন্ট ডিভাইডার রুল শিখছি না? যার মধ্য দিয়ে ধরলাম এখান থেকে I1 গেছে, এটার মধ্য দিয়ে I2 গেছে। হ্যাঁ, যারটা বের করতেছি, I1 বের করতেছি না, ও যার মধ্য দিয়ে গেছে সেটা নিচে থাকবে 10 ওহম, আর উপরে থাকবে কি আরপি থাকবে, আরপি থাকবে না, ইনটু টোটাল আই, তাই তো? আরপি কি শর্টকাটে বের করে ফেলতে পারবি না? রোধ দুইটার গুণফল 10 গুণ 5, আর নিচে হবে 10 যোগ 5, শেষ। শর্টকাট ফর্মুলা এটা। এটা এখন থেকে এভাবে করবি। আর এটার মান কত? আয়ের মান কত? টোটাল আয়ের মান কত? 1 না? 1। তো এখান থেকে তুমি ইজিলি I1 এর মান পেয়ে যাচ্ছ না? I1 সমান এখানে আলটিমেটলি থাকবে, আমি উত্তরটা লিখে দিচ্ছি। হ্যাঁ, 0.334 অ্যাম্পিয়ার। 0.334 অ্যাম্পিয়ার, এটাই আনসার। দেখছস, এই কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল অনেক উপকারী। এই জন্য আমি পারতাম, ঠিক আছে, কিন্তু সময় সাপেক্ষ ছিল আমারটা অনেক সময় লাগতো। তারপর হচ্ছে সেকেন্ড প্রবলেম, বলতেছে যে 2.4 ওহম, 3.6 ওহম, 4.8 ওহম তিনটি রোধ সিরিজে, তিনটি রোধ সিরিজে, কিসে? সিরিজে 54 ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ করা আছে। সিরিজে 54 ভোল্ট ব্যাটারি দ্বারা সংযোগ করা আছে। ব্যাটারি দ্বারা সংযোগ করা আছে। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ শূন্য হলে
ব্যাটারির অভ্যন্তরীণ রোধ শূন্য হলে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ শূন্য হলে 3.6 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এটাকে আমার করে দেওয়া লাগবে? এটা কোন সূত্র দিয়ে করবি? এইসা সিরিজ মানে কি? সিরিজ মানে শ্রেণী না? তাহলে এটা কোন সূত্র দিয়ে করলে হবে? ভোল্টেজ ডিভাইডার ল দিলে ইজিলি হয়ে যাচ্ছে, একদম ইজিলি। তাহলে এটা আমার করে দেওয়া লাগবে। ভোল্টেজ ডিভাইডার ল কিন্তু আবার উল্টা, ওখানে তুল্য রোধটা নিচে থাকে আর যার যে রোধের বিভব পার্থক্য নির্ণয় করতেছে ওইটা উপরে থাকে ইনটু টোটাল বিভবটা। ঠিক আছে, তাহলে এটা কি হোমওয়ার্ক? এটা কি হোমওয়ার্ক? তারপর হচ্ছে এবার বলতেছে 5 ওহম রোধের মধ্যে 5 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ কত, 10 ওহমের মধ্যে প্রবাহ কত? আমি একটা চিত্র আঁকে দিই। এটা ব্যাটারি, এটা কি ব্যাটারি। এবার এবার কি করবো আমি একটু দেখি, এতক্ষণ তো খুব সহজে সূত্র বসাই দিচ্ছ। এটা পারলে বুঝবে যে মোটামুটি বুঝে গেছো সার্কিট। বেসিক জিনিস বুঝছো। এটা হচ্ছে 2 ওহম, এটা 2 ওহম, এটা হচ্ছে কত 5 ওহম, এটা কত 5 ওহম, আর ওইটা কত 10 ওহম, এটা কত 10 ওহম। হ্যাঁ, ই সমান কত, ই বা ভি এর মান আর কি 1.5 ভোল্ট। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখানে আবার অভ্যন্তরীণ রোধ আছে, এখানে আবার অভ্যন্তরীণ রোধ আর আছে, মানে ব্যাটারির ভিতরে একটা রোধ আছে। হুম এটা হচ্ছে 1 ওহম, এটা কি 1 ওহম। তো আমাদেরকে বলতেছে যে, আমাদেরকে কি বলতেছে দেখি বলতো ভাইয়া, বলো বলো বলো। 5 ওহম রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ কত? 5 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ কত? এখনই ভাবা শুরু করো, পারবা কিনা। 5 ওহমের মধ্যে, হ্যাঁ, ভোল্টেজ ড্রপ কত? তার মানে 5 এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ 10 এর মধ্যে ঠিক সেম ভোল্টেজ ড্রপ, তাই না? কারণ দুইটাই দুইটাই সেম একটা বিন্দুতে কানেক্টেড, এই যে একটা বিন্দুতে কানেক্টেড, তাই না? দুইটাই, তার মানে কি 5 এর যে ভোল্টেজ 10 এরও ঠিক সেম ভোল্টেজ। ওকে, এটা হচ্ছে একটা গেল। এখন আমাদেরকে বলছে যে 10 ওহমের মধ্যে প্রবাহ কত, 10 ওহমের মধ্যে প্রবাহ কত, দুইটা প্রশ্ন, মধ্যে প্রবাহ কত, তাই না? প্রথম কথা হচ্ছে 5 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ কত। আমাদের কথা হচ্ছে যে এটার যে ভোল্টেজ এটা ঠিক সেম ভোল্টেজ, দুইটাকে যদি এক করে দিই তাও সেম ভোল্টেজ থাকবে না, কারণ ওদের পয়েন্টটা একটাই, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের সাথে কানেক্টেড। তার মানে আমরা এখানে এই দুটোর তুল্য রোধ হিসাব করে ফেলি, হিসাব করে ফেলবো, হিসাব করে ফেলবো তুল্য রোধ, ওইটার তুল্য রোধ হিসাব করে ফেলি, কেমন মুখে মুখে হিসাব করি। এটা 2, আর ওইটা কত 5.50, আর নিচে হবে কত 5, 15, 50কে 15 দিয়ে ভাগ করলে কত হয় 3.34, 3.34। তার মানে এটারও 3.34 না, এটা হচ্ছে 2। হুম এবার শ্রেণীতে, এবার ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে 3.34 এর ইয়াটা বের করে ফেলো। হুম আমি এ পয়েন্টের নাম দিচ্ছি সি, সি আর এ পয়েন্টের নাম দিচ্ছি ডি। হ্যাঁ, তাহলে বি সি ডি বের করতে পারবা না, ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে টোটাল বিভব গুণ হবে, আর এখানে হচ্ছে যে আর এস টা নিচে থাকবে, তাই না?
RS নিচে থাকবে আর উপরে থাকবে 3.34। আর এখানে RS কত হবে? RS হচ্ছে যে এইখানে হিসাব রাখতে হবে। ইয়েস, ইয়েস, ভেরি গুড কোশ্চেন। এটা 3.34 হবে। RS কত হবে দেখি বলো তো? 2 প্লাস 3.34 না? না, 2 প্লাস 3.34, 2 প্লাস 3.34 প্লাস 1। কেন? অভ্যন্তরীণ রোধ আছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আর ছোট হাতের আর দেওয়া আছে। ঠিক আছে, কারণ এটাও যুক্ত হবে না, কারণ এটাও তো শ্রেণীতেই আছে। আর বিভব, টোটাল বিভব কত দিয়েছে? টোটাল বিভব 1.5 দিছে না? তাহলে বিসিটি কত বের হবে? বিসিটি কত বের হবে? 0.79 ভোল্ট। 0.79 ভোল্ট, তার মানে কি এই দুই প্রান্তের বিভব পার্থক্য 0.79 ভোল্ট, তার মানে 5 ওহমের বিভব পার্থক্য 0.79 ভোল্ট, 10 ওহমের বিভব পার্থক্য কি 0.79 ভোল্ট। বুঝতে পারছি? কারণ আমার তো আলটিমেটলি এই দুই প্রান্ত হিসাব করছে, সমান্তরালে এই দুই প্রান্তে একটাই থাকে, এটারও যা এটারও তা, দুইটা এক করে করলেও তাই থাকবে, কারণ প্রান্ত তো চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে 0.79 ভোল্ট পাওয়া গেছে। এবার এবার 2 নাম্বারটা পারবি না? 10 ওহমের মধ্যে তড়িৎ প্রবাহ কত? এটা 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 কি এটা কোনো প্রশ্ন নাকি? V ডিভাইড বাই R, ভি দেওয়া আছে 0.79, কারণ 5 ওহমের যদি 0.79 হয়, 10 ওহমের 0.79, আর আর তো দেওয়াই আছে 10 ওহম। তাহলে আনসার যা হয় তা। বুঝতে পারছি কিনা বল আমাকে, শিওর? ঈশ্বর থেকে প্রবলেম নাকি? তবে এখন কিন্তু এখান থেকে প্রবলেম হবে, এখান থেকে প্রবলেম হবে, অনেক কঠিন কঠিন ম্যাথ করাবো সামনে। মোট কথা বেসিক ক্লিয়ার হয়ে যেতে হবে, বেসিক একদম ক্লিয়ার হয়ে যেতে হবে। এখন একটা হোমওয়ার্ক দিই। মোট কথা সার্কিট তোকে যেভাবে আঁকি দেখ না কেন, যেভাবে আঁকি দেখ না কেন, তুই যেন বের করতে পারো সবগুলা। বর্তনীতে বি এবং সি, আমার হাত আর চলতেছে না, আমি এটা লাস্ট প্রশ্ন, ঠিক আছে? আহ, বর্তনীতে বি এবং সি বিন্দুর বিভব পার্থক্য কত? বর্তনীতে বি এবং সি বিন্দুর লেখা বিশ্রী হচ্ছে তারা। বিভব পার্থক্য, বিভব পার্থক্য কত? ওকে, সার্কিটে এঁকে দিই। বুঝতে পারছি? এটা 2 ওহম, এটা কি 2 ওহম, তাই না? আর এটা হচ্ছে যে 3 ওহম, আর এটা হচ্ছে কি 6 ওহম। হুম, আর এটা হচ্ছে 6 ভোল্ট। বি আর সি বিন্দুর বিভব পার্থক্য বের করতে হচ্ছে। আর আচ্ছা, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। এর বিভব পার্থক্য বের করতে বলছে, এটা হোমওয়ার্ক। এই অঙ্কটা করতে পারলে আমি কালকে ক্লাসে যাব। এবারে করে দেখাতে পারলে আমি হচ্ছে কালকে ক্লাস শুরু করব। বুঝতে পারছি? কালকে আমি পড়াবো, দেখি না দুপুরে বিকেলে কখন পারি। এখন কথা হচ্ছে এটাকে দেখা দেওয়া লাগবে, কি করবি দেখে বলতো। প্রথমে টোটাল কারেন্ট কত ফ্লো হচ্ছে এটা তো দেখতে হবে, তাই না? টোটাল কারেন্ট কত ফ্লো হচ্ছে, এটাকে এই দুটাকে এক করে তুলরোধটা বের করে, সবগুলো এখন শ্রেণীতে যুক্ত না সবগুলা? এইসা, এটাকে তুলরোধ বের করে ফেললে তখন সবগুলো শ্রেণীতে যুক্ত হয়ে যাবে না? ওখান থেকে টোটাল আয় কত বের হচ্ছে এটা এটা বের করে ফেলবো। টোটাল আয় কত বের হচ্ছে, হ্যাঁ, টোটাল আয় কত বের হচ্ছে এটা বের করার পর এরপর আমরা কি করবো? বি আর সি বিন্দুর বিভব পার্থক্য হিসাব করতে বলছে, তাই না? এটারও যা, এরপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল। ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে এটা তো তুল্যরোধ, এটা তুল্যরোধ যেটা আসছে না, এটা তুল্যরোধ যেটা আসছে ওই তুল্যরোধটা হিসাব করে ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবো। আর
এই দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা বের হবে ওইটাই তো এটার বিভব পার্থক্য এটারই বিভব পার্থক্য সেম না, মানে প্রান্ত চেঞ্জ হয়নি। বুঝতে পারছি? প্রথম প্রথমে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে এই দুইটার তুল্যরোধ বের করবি। ইমাজিন কর এই দুইটার তুল্যরোধ বের করে ফেলে, এখন সবগুলো শ্রেণীতে হয়ে যাবে না? তখন সবগুলো শ্রেণীতে হয়ে যাবে না? তো শ্রেণীতে হয়ে গেলে এটা টোটাল ভোল্টেজ তো দেওয়াই আছে, তখন ভি ইজ ইকুয়াল আই আর দিয়ে বা আই ইজ ইকুয়াল ভি বাই আর দিয়ে টোটাল আই কত সেটা বের করে ফেলবো। হ্যাঁ, আই কত, আই কত সেটা বের করে ফেলার পর এবার ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করবো। ভোল্টেজ ডিভাইডার ল কি বলে? এটা আই বের করা লাগবে? আই না বের করে দিতে হয়। ভোল্টেজ ডিভাইডার ল কি বলে? ভোল্টেজ ডিভাইডার ল হচ্ছে যে ভি সমান যেটা দুই প্রান্তে, যেমন বিবিসি বের করতেছি না, তুলো রোডটা নিচে থাকে, তাই না? আর এখানে কি থাকে, যে যেটা মান বের করতে যাচ্ছি, তাই তো? যেটা মান বের করতে যাচ্ছি সেটা না? আচ্ছা হ্যাঁ, বুঝছি। আর পি ইন্টু ভি, এটাই সূত্র। এই সূত্র বসাই দিলে অঙ্ক শেষ, আই আই বের করা লাগবে না। এখানে আর পি কোনটা? আর পি হচ্ছে, আর পি হচ্ছে, হ্যাঁ আর পি হচ্ছে যে আর এটা বুঝতে হবে, মুখস্থ না। এটা আবার ডিএন মেথড পারিস না। এটা আর এটার আরপি বের করছস, আরপি মানে কি তুল্য রোধ। তুল্য রোধ বের করে ফেলার পর সার্কিটটা অনেকটা এই পাশেটা এমন দেখাবে না? শুধু একটা মাত্র রোধ, এখন তার দুইটা রোধ থাকবে না, তাহলে দুইটাকে এক করে আমরা একটা নিয়েছি, তাই না? এই দুইটাকে এক করে একটা নিয়েছি, এটার রোধ হচ্ছে আরপি। এখন আরপি হলে ঠিক সেম ভাবে এটা যেহেতু শ্রেণীতে যুক্ত, এখন অনেকটা শ্রেণীতে হয়ে গেছে না, আরপিটা এখন শ্রেণীতে যুক্ত না? এবার ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে ফেলা মানে কি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য যা, এটার বিভব পার্থক্য তা, এটার বিভব পার্থক্য তাই হবে, কারণ সমান্তরালে তো বিভব সেমই থাকে। তাহলে পারবি তো? তাহলে এটা করে রাখ, তারপর কালকে কালকে ক্লাস করাবো আর কি। ওকে।